হুগলির মানুষরা লাকি যে আমাকে পেয়েছেন। উনি কি ওখানে দিদি নাম্বার খেলতে যাচ্ছেন চই চই করে? দেখুন, রচনা বন্দ্যোপাধ্যায় আমার পেশায় আমার সিনিয়র। আমি বুঝতে পারছি না রচনা বন্দ্যোপাধ্যায় চোর টোরদের কবে থেকে ভালোবাসতেন। আমার ওনাকে কখনো কথা বলে মনে হয়নি। বলতে গেলে আমি রাজনীতিতে যেতে চাই না, কারণ আজকে ভিডিওটা রচনা ব্যানার্জিকে নিয়ে। লাকি যে আমাকে পেয়েছে, সত্যি বলতে গিয়ে কি খারাপ লেগেছে। দিদি নাম্বার 1 শোটা খুব ভালোবাসি রচনা ব্যানার্জিকে। তুমি ভালো এমনি রুটি বেলতে পারো? গোল হয় একদম। দেখো সবকিছুই পারি, কোনো কিছু পারি না বলাটা ঠিক নয়। একটা বেলতে কেন? আমি প্রায় চাই না। প্রাইস কেন? তুমি এত রান্না করে রান্না করতে ভালোবাসো। দিদি বেলছে। দেখো নাচ দেখি, দিদি বেলছেন, দিদির বেলা দেখছো? দেখো দেখো, এটাকে বলে সত্যিকার। বলতে গেলে মানুষটা কিরম, কি তার কাজ, কি করেছে, আমার সেগুলো নিয়ে কিছু বলার দরকার নেই বা ইচ্ছা নেই, কিন্তু যাই বলুন না কেন, দিদি নাম্বার 1 দেখতে কিন্তু ভালো লাগে। সেদিনকে এসেছিল মমতা ব্যানার্জি। পাটা এরকম ক্রস করে করে এরম ভাবে, এরম ভাবে চলো। ও এখানে হাত দিতে হবে। আচ্ছা চলো। मेरा ही जलवा। এবার কি কিরম 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 এরম দারুণ দারুণ। এই জন্যই তো ভালো লাগে দিদি নাম্বার 1 দেখে। এমনি এমনি দিদি নাম্বার 1 লোকে দেখে ভাই। দিদি নাম্বার 1 লোকে এই জন্য দেখে রচনা ব্যানার্জির জন্য, ছোট থেকে বড় অবধি সবাই। দারুণ দারুণ। মজা দেখবি নাকি? ওই দেখ হাও মাও কাও, ভয় লাগাচ্ছে। আদিত্রির গন্ধ পাও। আজ আমি তোকে আমার সঙ্গে এখান থেকে নিয়ে যাব। নিয়ে যা। শ্যাওড়া গাছে বসে তোর মুন্ডু কেটে খাবো। দাদা তোকে লাঠি দিয়ে পিটাবো। দারুণ দারুণ। ম্যাডাম বলুন স্যার। এই মেয়ে তো দেখছি বোমা, আমাকেও ভয় পাচ্ছে না। লাঠি দিয়ে পিটাবে। আমাকে পাত্তাই দিচ্ছে না তো ম্যাডাম, হেসে উড়িয়ে দিচ্ছে। এই ভালো লাগে দিদি নাম্বার 1, এত ভালো লাগে। পলিটিক্স করছে যা করছে আমি জানি না, শুধু ওই কথাটা ছাড়া বাকি আমার এভরিথিং ভালো লাগে ভাই। বয়স্ক লোকেরা আসুক বা বাচ্চা মেয়েরা। দেব কেমন অ্যাজ এ কোস্টার কেমন লাগলো? বকা টকা দেয়নি তো? মাঝে মাঝে শুনি বকা দেয় সবাইকে। না গো, বকা দেয়নি। এত বড় একজন আর্টিস্ট, কিন্তু যখন পোস্টার তখন একদম নিজের গুলো না, উল্টো দিকে যে আমি বা যে কেউই থাকুক তাকেও তার পার্সপেক্টিভ থেকে বলে দেয় যে তুমি এটা একটু এভাবে করে দেখো, বা আমরা একটু এটা এভাবে করি। খুব ভালো। তাহলে জীবনের সবথেকে বড় পাওয়া বলো? সত্যি জীবনের সবথেকে বড় পাওয়া। কারণ হচ্ছে একটা সময় যখন স্কুলে পড়ছি তখন দেবদা জিদ্দা সবার ছবি টবি আমরা কেটে কেটে রাখতাম, তো এরকম ডায়েরি আছে ছোটবেলার। এবার এখন কিছুদিন আগে একটা ম্যাগাজিনে দেবদার আমার একটা ছবি দেওয়া হয়েছে, তো এবার দেখে আমি ভাবছি যে বাহ, এই ছোটবেলার আমিটা যদি এটা দেখতে পেতো তাহলে কতই না খুশি হতো। তো সেটা একটা বড় অ্যাচিভমেন্ট। ছোটবেলার আমিটা যদি দেখতো তাহলে খুব খুশি হতো। এটা একটা বড় অ্যাচিভমেন্ট। বাহ, ছোটবেলায় বড় অবধি তুমি সেটা নয়, কিছু ছোটবেলাকার মেয়েটা নয়, মানে দারুণ দারুণ। আর এটাইকে বলে যে এক্সাইটমেন্ট। রাইট রাইট। মাঝে মাঝে একটু লাগে নাকি ঝগড়া? মাঝে মাঝে না, সব সময় কিছু না কিছু হতে থাকে, কিছু না কিছু আমাকে বলতে থাকে। মানে আমরা দুজনে চুপ করে বসে থাকি না। ধরো এ শান্ত, তো আমি ওকে গিয়ে কিছু বলবো। पहले ऐसा होता था कि मैं जब उसको कुछ भी बोलता था तो बहुत प्यारा सा आंसर देती थी। अगर कुछ भी डांटता था ऐसे बोलती थी, मतलब मैं इसे ये कुछ भी होता था खेचो। और अभी अगर मैं पूछता हूँ तो ये डायरेक्ट चिल्लाती है सीधा। इश्क में बजती है घंटी, शादी में बजता है बैंड। वो खत्म हो गया 7 साल पहले, बट थोड़ा बहुत होता है। फिर मना लेते हैं तुरंत एक दूसरे को। থাকো কোথায় তোমরা দুজনে? टॉलीगंज में। जस्ट हम लोगों ने न्यू फ्लैट लिया। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ রাহুল। এবার এখানে এলে কিন্তু লোকের ইচ এন্ড এভরিথিং সব শেয়ার করে। খুশি, দুঃখ, আনন্দ, কান্না, নিরাপান্না, সব দারুণ। এই জন্য তো খুব ভালো লাগে আমার রচনা ব্যানার্জিকে। খুব সুন্দর। তুমি চালিয়ে যাও, শুধুমাত্র নিজের কথাটা একটুখানি বুঝে নাও, বাকি তোমার সাবস্ক্রাইব করে যাও। আমি কিন্তু কাউকে হেড করছি না ভাই, সাবস্ক্রাইবটা ইম্পর্টেন্ট। ফ্রেন্ড আছে?
তুমি সবসময় এই প্রশ্নটা কেন জিজ্ঞাসা করো বলতো? প্রত্যেকবার আমি আসি সব কটা প্রশ্ন করলাম তো এই প্রশ্নটা করবো না? না গুনে ভাল লাগে না আমার কাউকে। তোর ভালো লাগে না না কি অন্য কোনো প্রবলেম? আমার বেসিক্যালি কি বলতো, বেসিক্যালি আমার ভীষণ কোরিয়ান ড্রামা, কোরিয়ান বাবা কোরিয়ান ভাই এরকম বলো না, দেখো এরকম বলো না, ওরা খুব মিষ্টি হয়। কোরিয়ান ছেলে তুমি পাবে না, এরকম বলো না, আমার খুব ভাল লাগে ওদের, আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে, মিষ্টি হয়। আমি যাবো তাহলে কোরিয়ায়। বলছি আমি যাবো তাহলে কোরিয়ায়, সেখান থেকে নিয়ে আসবো। হ্যাঁ, আমাকে বিয়ে করতে সেটা করবো না, আমি দূর থেকে দেখবো, তাও ভালো করবো না। মানে এরকম সুন্দর, এত সুন্দর মিম রিভিউ আমি করতে চাইছিলাম, পেয়ে গেছি। দিদি নাম্বার 1-কে রোস্ট মানে মিম দেখাতেই বেটার। কি খবর সোনিয়া? একটু বাংলা শিখলে? আপনি যে পুছবে আমি জবাব দেবে। আপনি যে পুছবেন জবাব দেবে। আপনি পুছোগে মানে আপনি যে পুছবে জবাব দেবে, দারুণ আপনি জবাব দেবে, তাই তো? আপনি বুঝবে বাংলা শিখেছো, আমি তো অজ্ঞান হয়ে পড়ে যাবো। বোম্বে গেলে মানে ভুলে গেছি। কিছুক্ষণ পরে যখন প্রশ্নগুলো আসবে বাংলায়, দারুণ হ্যাঁ পড়তে পারি। কি করে শিখলে? 3, 4, 5 ক্লাসে থার্ড ল্যাঙ্গুয়েজ ছিল। ওকে 3, 4, 5 ক্লাসে থার্ড ল্যাঙ্গুয়েজ ছিল। আপনি যে পুছবেন আমি তো জবাব দেবো, আপনি যে পুছবেন ভাই। মন্টেসরি থেকে প্রেম করছে, আমি বলতে মানা করেছি। তারা অনুভব কি বলছে? যেদিন প্রথম স্কুলে গেল সেদিন বললো আমার গার্লফ্রেন্ড আছে, সেই থেকে যে টু বি কন্টিনিউ হয়ে গেছে, পরের পর মেয়েরা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এখন কি মানা করেছে, এখন কি আছে? সে কি থাকবে নাকি সেও চলে? আমার মনে হয় সব চেঞ্জ হয়, সাল মাস আমি গুনতে থাকি। তুমি তো রঙিন মানুষ অনুভব। না শাহরুখ খান, ও বলেছে শাহরুখ খান যেরকম, আমি বললাম শাহরুখ খান তো এরকম করে না, বললো তাহলে সালমান খান। শুটিং না থাকলে কি বান্ধবীদের নিয়েই থাকো সারাক্ষণ নাকি? আমি বাড়িতে খাবার দাবার খাই, বিরিয়ানি খাই, গান গায়, তার মেয়েটা চলে আসে বাড়িতে চলে আসে গিটার বাজানো শুনতে। মানে পুরো পাড়ার মেয়েরা গিটার শুনতে পাচ্ছে, পাড়ার মেয়েরা গিটার শুনতে পাচ্ছে, গান শুরু করলেই মেয়েরা চলে আসছে। বুঝতে পারছো ট্যালেন্টটা? এটা হচ্ছে ধুমতারানা সুন্দরী ট্যালেন্ট, বুঝতে পারছো? মোনালিসা মা হয়ে গেল কি করে বন্ধু থেকে? মা কারণ আছে, কারণ হচ্ছে শাসন করে না, শাসন করে না, এমনিতে একটু পজেসিভ ও আমাকে নিয়ে। সেটা বড় কথা হচ্ছে ওর সাথে আমার আলাপ হচ্ছে আগে ওর বয়ফ্রেন্ডের সাথে আমার আলাপ, সে আমার বন্ধু, সেই সূত্রে ওর সাথে আলাপ। এবার যেহেতু এখানে আমি একা থাকি আর রান্না টান্না খুব একটা করি না, পারি কিন্তু করি না, প্রচন্ড ল্যাদ লাইফে, তো ম্যাক্সিমাম দিনই আমি ওদের বাড়ির অ্যাডাপ্টেড কিডের মতো যাই, খাই। দিয়াদি কোথায় খেয়েছো তুমি? হ্যাঁ খাওনি এখনো? এক্ষুনি শিগগিরই বাড়িতে এসো, এখন আমরা না খেয়ে বসে আছি, তুমি এলে তারপরে আমরা খাবো, রান্না বান্না করে রাখা আছে, তুমি এসো। হ্যাঁ মানে আমার মায়ের জায়গাটা সিরিয়াসলি ও পূরণ করে দিয়েছে। তো মানে কোনোদিন যদি আমার ছুটি থাকে আমাকে ভাবতে হয় না আজকে বাড়িতে কেন কিছু নেই বা কিছু অর্ডার করতে হবে, আমি জানি খাবার সেট আছে, শ্রমিক সোনালিসা আছে, ওরা রান্না করবে, আমি জাস্ট খাবো, এবং আমি গিয়ে এটা একটু নুনটা কম, এটা সত্যি বলতে গেলে কি দিন নাম্বার 1 কিন্তু বোরিং বলে কিছু নেই। কোনো প্রশ্ন যখন বোরিং ফিল করি তখন ভাবি যে না উনি কাজে লাগবে জীবনে, হয়তো কোনো জায়গায়। এখানে তুমি কি করো আমার জানার কি দরকার? হ্যাঁ, তুমি কি করো, তোমার বন্ধু কি করে, ও তোমার তো আবার সিরিয়াল করো, সেটাও ঠিক, একঘেয়েমি। না কিছু না। আরেকটা পরিবর্তন হয়েছে আমার মধ্যে সাংঘাতিক, সেটা হচ্ছে আমি প্রচন্ড মনোযোগী হয়েছি সোশ্যাল মিডিয়ার দিকে, যেটার ব্যাপারে যাতা ছিলাম। হ্যাঁ, তো সোশ্যাল মিডিয়াতে মানে আমি কি করে পোস্ট করতে হয় সেটা আমাকে 5 মিনিট ধরে ভাবতে হতো। আচ্ছা মানে আমার এক বান্ধবী পারমিতা, ও আমাকে বকে দেবো, লজ্জা করে না তুমি অভিনেত্রী, তোমার ইনস্টাগ্রাম নেই? বলে ইনস্টাগ্রামটা শুরু করালো, তার আগে ফেসবুকটা তথাগত করে দিয়েছিল জবরদস্তি জোর করে। আমি এখন ভিডিওস বানাই, সেগুলোকে এডিট করে সুন্দর করে সেগুলো পোস্ট করি, এইসব উন্নতি হয়েছে আমার। এবং আমি বেশ কিছু এই গত 1 বছরে আমি বেশ কিছু অন্য ধরনের কাজ করলাম, নতুন ধরনের কাজ করলাম। যেরকম আমি ছোট্ট করে সাউথে কাজ শুরু করেছি, যেটা বেশ কয়েকবার ঘুরে এলাম সাউথে। এরকমই করতে থাকো, এগিয়ে যাও। আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দাও, কোনটা ভালো লেগেছে কোন পার্টটা সেটা কমেন্ট করে লেখো, দেখি ভালো লাগবে।
আমার 12-এর পরীক্ষা এবং ম্যাথসে আমি ভীষণ ভীতু, তো পাশ করব কিনা একদমই ঠিক ছিল না, খুব ভয়। তো ওই বাবার কাছে মানত করা যে বাবা তুমি আমাকে পাশটা করিয়ে দাও, মানে তারপর থেকে আমি প্রত্যেক বছর তোমার জন্য উপোস রাখবো এবং এই দিনটা তোমার জন্য একদম থাকবে। তো ওই করে তো সত্যি পাশ শুধু নয় এবং খুব ভালো মার্কস পাই, এবং তার থেকে প্রত্যেক বছর উপোস করা এবং 4 প্রহরে জল দেওয়া, এবং বাবা বাড়িতে লিঙ্গ প্রতিষ্ঠাতা করেছে, তো সেই লিঙ্গেই আমরা পুজো দিই। এবং প্রত্যেকটা জার্নিতে যখন ল এর পরীক্ষা দিতে বসি প্রথম 1 লাফে গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়া, ওই মানত করা আবার বাবার কাছে, প্রত্যেকটা সেমিস্টারেতে র্যাঙ্ক করা, দেন ইউনিভার্সিটি টপ করা, তারপর মাস্টার্সে ভর্তি হওয়া, সবটাই বাবার কৃপা, মানে বাবা ছাড়া এগুলো হতো না। যেমন ঠিক সেরকম নিজেও পড়াশোনাটা করতে হবে লাইফে, শুধু পড়াশোনা বলো না, ইচ অ্যান্ড এভরি পজিশনে তুমি যদি পারফেক্ট হও, সেই জন্য তোমাকে নিজেকে পারফেক্ট হতে হবে, তাহলে তুমি সেখানটায় গিয়ে পাস আউট করতে পারবে বা উইন হতে পারবে। তো ভালো করে পড়াশোনা করে সাবস্ক্রাইব করো, এটা ইম্পর্টেন্ট। ছোটবেলা থেকে আমার ভীষণ বিয়ে করার শখ ছিল, মানে সংসারী হব, আমার সুন্দর একটা সংসার হবে, বাচ্চা কাচ্চা সব থাকবে। হঠাৎ কাকে দেখে জানি না চান করে মাকে দেখতাম সিঁদুর পরতে, আমিও সিঁদুর পরে বেরোতাম। সবাই ভীষণ, মা বলতেন এটা করো না, এটা করো না, আমি শুনতাম না। একদিন মা বললেন জানো তো, বিয়ের আগে যদি সিঁদুর পরো তাহলে আর বিয়ে হয় না। যেই বলা সেদিন থেকে আর সিঁদুর পরিনি। শুনে নাও ভাই, যারা এখন নিব্বি রয়েছে তারা শুনে নাও, বিয়ের আগে সিঁদুর পরলে কিন্তু আর কোনোদিন বিয়ে হবে না। তাও তোমরা সিঁদুর পরছো কেন? ও এখন লিভিং করছো, এটা তো বলবে। সরি গোপন সূত্র বলে দিলাম। আমাদের লাইফ তোমরা যা ইচ্ছা করো, আচ্ছা আমার কি? ও যখন আমার বাড়িতে আসে কিচ্ছু কাজ করতে, আমার বউ কাজ করবে না, আমার বউ আমার মেয়ে, আমার বউ ঘুরে বেড়াবে, আনন্দ করবে, আমি কাজ করব। আমার আর একটা ছেলে আছে, ছোট ছেলের বিয়ে হয়ে গেছে না, ছোট ছেলে বিয়ের চেষ্টা করছে। আচ্ছা, তো ঋতুরা তুমি কোথায় থাকো এখন বরকে নিয়ে? আমি তো জোকাতে থাকি, আর আমি হুগলিতে থাকি। হুগলিতে থাকে? হ্যাঁ, আসতে বললে আসবেও না, কিন্তু অনেকটা দূর। আমি বলি আসো আমার কাছে থাকো, সেইটি কিন্তু হবে না। হুগলিতে ও ছেলের জন্য ওখানে থাকে, ছেলে ওখানে থাকে, আর আমার একটা ডগি আছে, আমি কি করে যাব? ডগিটাকে খুব ভালোবাসি, আমি কি করে যাব? আমি বলে যে ছোট্ট ঋতুকে নিয়ে আসুক তবে আমি যাব। ছোট ঋতুকে নিয়ে আসতে হবে, তা না হলে যাবে না। বুঝতে পারলে লাস্টের পজিশনটা? বুঝতে পারলে কি বললো? যে ছোট্ট ঋতু মানে হচ্ছে একটা টুনটুনি, মানে ছোটু। তাই জন্য বলছি বারবার সাবস্ক্রাইব করো। আজের মতো ভিডিওটা এখানে, আমি ওকে হেড করে নিই। বাই।